বন্ধুরা, এখন তো শীতকালে খুবই মূলো পাওয়া যাচ্ছে। তো আমরা অনেক সময় মূলোটা খেয়ে মূলো শাকটা ফেলে দিই। তো আজকে আমি তোমাদেরকে এই ফেলে দেওয়া মূলো শাকটা দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো, যেটা কিনা একবার বানিয়ে খেলে তোমরা কিন্তু মূলো ফেলে মূলোর শাকটাই খাবে। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো। এই রেসিপিটা এতটাই সুন্দর বন্ধুরা, আর এতটাই কম সময়ে বানানো যায় যে একবার দেখলে তোমরা যে কেউ বানাতে পারবে। তো চলো রেসিপিটা শুরু করব। এই দেখো, প্রথমে আমি মূলো থেকে মূলো শাকগুলো ছাড়িয়ে নিয়েছি। এগুলো আমরা অনেক সময় ফেলে দিই, কিন্তু না বন্ধুরা, এগুলো আর ফেলে দিতে হবে না। এগুলো দিয়েই আমি আজকে রেসিপিটা বানিয়ে দেখাবো। এই দেখো, এরপর এগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। এই দেখো, এইভাবে আমি কুচি কুচি করে কেটে এটা সেদ্ধ হতে দিয়েছি সামান্য নুন দিয়ে। শাকটা সেদ্ধ করা হয়ে গেছে, জলটা আমি পুরো ছেঁকে নিয়েছি। এই দেখো, এরকম ঝুরঝুরে করে ছেঁকে নিতে হবে। এই দেখো, কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এরপর একটুখানি অপেক্ষা করব। ব্যাস, এরপর আমি জল ছেঁকে রাখা মূলো শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পর এরপর এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। যেহেতু সেদ্ধ করাই আছে বন্ধুরা, খুব বেশি সময় কিন্তু লাগবে না। ভাত বেড়েও কিন্তু তোমরা এই রেসিপিটা বানাতে পারবে। এই দেখো, এইভাবে একটুখানি ভাজতে হবে। যেহেতু নুন দেওয়াই ছিল, আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম। এই দেখো, এইরকম করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই দেখো, শাকটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে সার্ভ করে নেব। তো একটা প্লেটের মধ্যে আমি এই শাকটা সার্ভ করে নিচ্ছি। এই দেখো, পুরোটা সার্ভ করে নিচ্ছি। ওপর থেকে আমি একটু পোস্ত ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকের মূলো শাক ভাজা। তো দেখলে রেসিপিটা আমি কত সহজেই বানিয়ে নিলাম বন্ধুরা। তো এখন তোমরা মূলো শাক ফেলে না দিয়ে কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খাবে। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। বন্ধুরা, এটা তোমরা কিন্তু গরম গরম ভাতের সাথে শীতকালে সার্ভ করবে, খুবই ভালো লাগে খেতে বন্ধুরা। একবার যদি তোমরা বানিয়ে খাও তাহলে কিন্তু তোমরা বারবার খাবে, এতটাই সুস্বাদু হয় এই শাক ভাজাটা। তো রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার বানিও, আর খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা।